স্বাগতম শেফ শাহজাদির চ্যানেলে। আজ আমরা তৈরি করব সকলের প্রিয় ফ্রেঞ্চ ফ্রাইস সহজ কিছু উপাদান দিয়ে। কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাইস বানানো যায় তারই টিপস আর ট্রিক্স শেয়ার করব। চলুন শুরু করা যাক। দেখুন, আমি বড় বড় সাইজের 3টে আলু নিয়েছি। এই আলুগুলোকে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এই 3টে আলুকে ছিলে নেব ভালো করে, যেন একটাও ছিলকা না থাকে। দেখুন, আমি ছিলাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি কত সুন্দরভাবে এটাকে ছিলে নিচ্ছি। আর আপনারা যখনই ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করবেন তখনই এই ধরনের লম্বা লম্বা আলু নেবেন, বড় সাইজের। তাহলে আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা লম্বা লম্বা টাইপের হবে। এবার এই 3টে আলুকে দেখুন আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার এটাকে আমি ওই ফ্রেঞ্চ ফ্রাইসের মতো সাইজের আমি কাটবো। দেখুন আমার কাটাটা এইভাবেই। আমি আগে সবকে 4 কোনা করে কেটে রেখে দিচ্ছি, তারপর এটাকে আমি লম্বা লম্বা সাইজে কাটবো। আপনারা তো রেস্টুরেন্টে খেয়েছেন, কিন্তু বাড়িতে বানিয়ে একবার খাবেন, একদম রেস্টুরেন্টের মতনই মজাদার এবং সুস্বাদু, খেতেও মজা। দেখুন এইভাবে কেটে নেবেন। যে আলুগুলো বাদ যাচ্ছে ওগুলো আপনারা ফেলবেন না, ওগুলো আপনারা অন্য কিছু রেসিপিতে অ্যাড করে বানিয়ে নেবেন কিছু। একটাও নষ্ট করা যাবে না, ওগুলো সবই আপনার কাজে লেগে যাবে পরবর্তীতে। আপনি কোনো রেসিপি বানাতে গেলে তখন আপনি ওইগুলোকে দিয়ে বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি আরেকবার ধুয়ে ওয়াশ করে নিয়ে এবার আমি দেখুন পানি দিয়েছি। এবার ওর মধ্যে আমি ওই আলু কাটাগুলোকে হালকা একটু সিদ্ধ করবো, 50% সিদ্ধ করব। আমি কিন্তু পুরোটাই মানে সিদ্ধ করব না, 50% সিদ্ধ করব, আর 50% আমি কাঁচাই রেখে দেবো। দেখুন আমি নুন লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে আমি এটাকে 50% মতো সিদ্ধ করে নেব। এবার আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। দেখুন আমি 5 থেকে 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। দেখুন আমার 50% মতন সিদ্ধ হয়ে গেছে। বাকিটা আমি ওই তেলে ভাজার সময় আমি সিদ্ধ করব। দেখুন আমি ছেঁকে নিচ্ছি এবার একটা চালনি করে। এর মধ্যে যেন একটুকুনো আলু, এই আলুটার মধ্যে একটুকুনো যেন পানির রস না থাকে, পুরোটাকে আপনাকে শুকিয়ে নিতে হবে। দেখুন আমি এটাকে ছাকার পর কিভাবে শুকিয়ে নিচ্ছি। আমি দেখুন টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, ওর মধ্যে আলুগুলোকে আমি সাজিয়ে দেব যেন পুরো পানিটা চুষে নেয় ওই টিস্যু পেপার। দেখুন হ্যাঁ, ওর উপরেও আমি আবার টিস্যু পেপার চাপিয়ে দিচ্ছি। এক বিন্দু পানি পর্যন্ত যেন না থাকে ওইটার মধ্যে। আমি আবার 10 মিনিট পর ফিরে এলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন সুন্দর শুকিয়ে গেছে আমার আলুটার মধ্যে একটুকুনো পানি নেই। দেখুন এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা, একটু চিলি ফ্লেক্স, একটু জিরে গুঁড়ো, আর আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা যটা আলুর করবেন সেই হিসাবে আপনারা এই পরিমাণগুলোকে বাড়ি কমিয়ে দেবেন। এটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন পুরো সব যে কটা আলু আছে সবটার মধ্যে যেন কর্নফ্লাওয়ার মশলাগুলো সব যেন লেগে যায়। দেখুন এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এবার দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রান্নার তেল দিচ্ছি।
রান্নার তেলটাও পরিমাণ মতন লাগবে, যেমন আলু থাকবে সেই হিসাবে আপনি তেলটা দিবেন, সেইভাবেই ভাজবেন। আমি এটাকে একবারে ভাজলাম না, আমি দুবার দিয়ে ভাজবো। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আপনারা অবশ্যই বানাবেন। এটা তো বাচ্চা বড় সবারই খুব প্রিয় খাবার। আমার বাড়িতে তো সবাই পছন্দ করে, খুব মজা করেই খায়। দেখুন হাফ আমি এটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এটাকে কিন্তু আমি দ্বিতীয়বার আবার ভাজবো। দেখুন হাফ ভেজে আমি তুলে নিচ্ছি, আর বাকিটা ছিল ওটাও আমি 50% ভেজে নিচ্ছি। দেখুন দ্বিতীয়টাকেও আমি 50% ভেজে তুলে নিচ্ছি। এটাকে দেখুন আমি থালার মধ্যে দেখাচ্ছি। এটাকে আমি আবার টিস্যু পেপারে নিয়ে একবার পুরোটাকে তেলটাকে করে নেব, মুছে নেব। ওই টিস্যু পেপারে মুছা হয়ে যাবে, নিয়ে আমি আবার একবার ওই কর্নফ্লাওয়ারটা একটু মাখিয়ে দেব। দেখুন আমি 2 চামচের মতন আবার কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে আলুটাকে মাখিয়ে নিচ্ছি। এবার দ্বিতীয়বার আমি আবার এটাকে দেখুন তেলে ভেজে নেব। এবার আমি পুরোটাই সব একসাথে দিয়ে দিলাম। এবার মুচমুচে লাল করে আমি ভেজে নেব। একটা আলুও আপনার ভাঙবে না, একদম সুন্দর হয়ে উঠে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একদম মচমচে টাইপের একদম ভাজা হয়ে গেছে আমার। আপনাদেরকে দেখাচ্ছিও আমি খুন্তি করে লেড়ে লেড়ে। দেখুন এবার আমি সব কটাকেই তুলে নেব। দেখুন একদম মুচমুচে টাইপের হয়েছে, খেতেও খুব মজাদার। আপনাদেরকে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা যে কোনো সস দিয়ে আপনারা খেতে পারেন। আমার